highly honored to have Mr. Kailash Singh, SP, Purva Bardhaman, and Sex Kanchan Paji among us as our honorable guest. Thank you, sir, for taking out your time out of your public schedule and wanting to this day with your presence. Thank you so much. সত্যি আজকের দিনটা আমাদের কাছে একদম অন্য একটা দিন। আমাদের কাছে আমরা পেয়েছি RPS Kamnathi Senke as a chief guest, Ajda and the other dignitaries as well, all the doctors and our staff members, the press, everybody. So এই অপরচুনিটিটা আমরা ইউজ করতে চাইছি দুটো কারণে। একটা তো আমরা যখন এই হসপিটালটি চালু করি প্রায় 2 বছর আগে, তখন আমরা রিয়েলাইজ করেছিলাম যে এই জায়গাটাতে ইমার্জেন্সি সার্ভিস সেরকমভাবে এস্টাবলিশ করা হয়নি। তো এই 2 বছরের জার্নির পর আমরা রিয়েলাইজ করেছি যে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি বা চাই যেখানে আমরা সব থেকে খারাপ রোগীটাকে সব থেকে ভালো পরিষেবা দিতে পারবো এবং প্রত্যেকটা প্রাণকে আমরা যেন বাঁচাতে পারি। যে কোনো ধরনের ইমার্জেন্সির জন্য আমরা প্রায় 2 বছর সময় নিয়েছি এই হসপিটালের প্রত্যেকটা সার্ভিসকে ইমপ্রোভাইজ করার এবং তাকে স্টেবিলাইজ করে যাতে আমরা এই শুধুমাত্র বর্ধমান নয়, বর্ধমানের চারপাশের প্রায় 100 কিলোমিটার রেডিয়াস, ইভেন এখন অন্যান্য রাজ্য থেকে অন্য দেশ থেকেও পেশেন্টরা আসছেন, তারা ডিপেন্ডেন্ট হচ্ছেন এই হসপিটালের উপরে। তো আজকে ফর্মালি আমরা ইনঅপারেট করছি ইমার্জেন্সি সার্ভিসটা। তার সাথে আমরা সম্পদ ইনিশিয়েটিভ একটা নিয়েছি একটা মেলবন্ধন করার জন্য এই 6টা ডিস্ট্রিক্ট বা তার পাশাপাশি সমস্ত রাজ্যের জন্য, যেখানে এর বিনিময়ে আমরা মানুষকে একটা কম্প্রিহেন্সিভ পরিষেবা একটা ছাদের তলায় দিতে পারবো এবং তারা এই সার্ভিসটা সারা বছর ধরেই নানা রকমের সুবিধা এখান থেকে পাবেন, একটা কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্যে থাকবেন এবং এই পরিষেবাটা দেওয়ার পর আমরা কিছু বেনিফিটস পাবেন। আমরা ইমার্জেন্সি পরিষেবার সাথে সাথে এই বর্ধমানের 10 কিলোমিটার সারাউন্ডিংসে যে সমস্ত ইমার্জেন্সি কেয়ার প্রয়োজন হয় সেই সমস্ত প্রত্যেক পেশেন্টকে আমরা আমাদের যে আইসিইউ অন হুইলস আছে তার মাধ্যমে হসপিটালে ফ্রি ট্রান্সপোর্টেশন। Thank you, Dr. Thank you with all my gratitude for having me here. আজকে আপনারা যেটা ইমার্জেন্সি কেয়ার যেটা নমিনেশন করবেন, তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার লেগেছে বেসিক্যালি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স। ইনফ্যাক্ট আমি ইমার্জেন্সি ডাক্তার বলতে ডিসকাস করছিলাম, ইট ইস মোর দেন এ ট্রমা কেয়ার। এখানে যাদের অ্যাডভান্স সাপোর্ট যেটা দরকার, দ্যাট ইজ বিন প্রোভাইডিং দ্য অ্যাম্বুলেন্স। অ্যান্ড আমার যেটা রিসেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে লাস্ট 1 মাসের মধ্যেই, আমার একজন সাব ইন্সপেক্টর ছিলেন আর কি, who had to be transported from Bardhaman Medical College to Kolkata. So I think trauma care ambulance আজকাল দিনে is very very important to save life. And apart from that, আমরা কোন সময় যদি আমি ইনফ্যাক্ট ডাক্তারবাবুকে আমি বলে যাচ্ছি, জাস্ট ইন কেস কোন সময় যদি trauma care ambulance এর মুভমেন্টে গ্রিন করিডোর করার বা ওরকম করার জন্য যদি থাকে, প্লিজ টু লেট আস নো, because it will really help us to save the life. And যেরকম করে হোক will constitute a green corridor and help the trauma care ambulance reach faster to the destination so that a life can be saved. So ami our medical profession is not my cup of tea. I'm not a doctor. I happen to be an engineer and a management graduate. So I'm not well equipped to as such medical বক্তা রাখার জন্য, বাট থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি আরেকবার এখানে আগেও আমি হসপিটাল বেঙ্গল ফিল্ড হসপিটালে এসেছিলাম আর কি। অ্যান্ড আমি আশা করছি দ্যাট এই তোর ইনিশিয়েটিভ দিয়ে আমাদের পাবলিক অ্যান্ড পেশেন্টস যারা আছে টু বি গ্রেট এন্ডিভার টু সাপোর্ট। থ্যাংক ইউ। Good morning, delegates, my colleagues,
friends, and team. I had been asked to talk about what is emergency medicine. A very difficult question because that is my life. We have lived, breathed, eaten, and slept emergency medicine for last 2 decades. We saw this subject grow before our eyes, including lobbying in the medical council, to the national board, explaining to everybody, even including the NDMA, about what is emergency medicine. আমার মায়ের একটা প্রশ্ন মনে পড়ে যাচ্ছে যখন প্রথমবার ইমার্জেন্সি মেডিসিন পড়তে গেলাম। আরে বাবা এটুকু করে দে, ইএনটি ডাক্তারবাবু তো আই দেখে, ইএনটি ডাক্তারবাবু নাকের গলা দেখে, চোখের ডাক্তারবাবু চোখ দেখেন, মেডিসিনের ডাক্তারবাবু মেডিসিনের চিকিৎসা করে। তো এই ইমার্জেন্সিতে কী করে? জুনিয়র ডাক্তারবাবুরা ইমার্জেন্সিতে কাজ করে। ইমার্জেন্সিটা কী, বিষয়টা কী? The same question I have heard repeated oftentimes in the queries of guardians of my students who have come to me that Dr. Banerjee, what is emergency medicine? One of our senior colleagues in USA very aptly said, it is the most interesting first 30 minutes of every specialty. প্রত্যেকটা স্পেশালিটি রুগী আমাদের রুগী। So what is emergency medicine is the most interesting 30 minutes of the first 30 minutes of all specialties. Be it orthopedics, be it neurosurgery, be it cardiology, be it gynecology obstetrics, all subjects. What we do? We ensure that patients live to be admitted. Our job is resuscitation. In the emergency room there is only one job, giving life. Protecting life, doing resuscitation. So that is what an emergency physician is expert of. বর্ধমানে তাহলে আজকে কেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ইনগুরাল? আমরা তো প্রথম দিন থেকেই তাই করে যাচ্ছি। আজ থেকে বছর 2 আগে যখন বর্ধমানে এলাম তখন দেখলাম এখানে একটা সুন্দর ইকোসিস্টেম আছে। ডাক্তারবাবুরা আছেন, নার্সেরা আছেন, হাসপাতাল আছে, নার্সিংহোম আছে। যেটা নেই সেটা হচ্ছে একটা সংঘবদ্ধ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেখানে সিনিয়র ডাক্তারবাবুদের দিনে রাতে সব সময় পাওয়া যায়, যেখানে একটা রুগী কাটা পা নিয়ে এলে তার হিমোস্ট্যাসিসটা ইমার্জেন্সি রুমে অ্যাচিভ হয়, যেখানে একটা হার্ট অ্যাটাকের রুগী বুকে ব্যথা নিয়ে রাতের বেলা এলে তার স্ট্রেপ্টোকাইনেস ইঞ্জেকশনটা আধ ঘন্টার মধ্যে দেওয়া যায়। আমরা সেটাই চেষ্টা করে এসেছি গত 2 বছর। ধীরে ধীরে বানিয়েছি। সমস্ত স্পেশালিটি এগিয়ে এসেছে, বন্ধুরা এগিয়ে এসেছে, কলিগেরা এগিয়ে এসেছে, বিপ্লব এগিয়ে এসেছে, সোনালি এগিয়ে এসেছে, ডক্টর কৃপা এগিয়ে এসেছে, ডক্টর রুবি গর্গ এগিয়ে এসেছে। All specialties have given their support in the work. Then what today? 2 things. Today we are going to inaugurate a system. What is a system? A system is something that can be benchmarked, whose quality is defined, which is measurable in people. যেখানে একটা রোগী ঢোকার 2 থেকে 3 মিনিটের মধ্যে একজন কোয়ালিফাইড ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট তাকে দেখেন, যেখানে প্রত্যেকটা কাজ প্রোটোকলের ভিত্তিতে, যে প্রোটোকলগুলো সারা পৃথিবীতে নির্ধারিত হয় সেই প্রোটোকলের ভিত্তিতে চলে। একটা ডিপার্টমেন্ট যেখানে নিয়মিত রিসার্চের কাজ হয়, একটা ডিপার্টমেন্ট যেখান থেকে নিয়মিত পাবলিকেশন হয়, একটা স্পেশালিটি যেটার অস্তিত্ব বর্ধমানে আগে ছিল না, সেটাকে প্রথমবার বর্ধমানের মাটিতে অ্যাজ আ প্রপার স্পেশালিটি এস্টাবলিশ করা যায়। দ্যাট ইজ দ্য ইন্ডিভার টুডে। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব। অ্যাম্বুলেন্স আছে। কদিন আগেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিসিনের ডাক্তারবাবুরা একটা সার্ভে করেছিলেন, আমরা সবাই গুগল দেখি, গুগলে পেয়ে যাব। 91% হাসপাতালের অ্যাম্বুলেন্স আছে, মাত্র 34% অ্যাম্বুলেন্সে কাজ করার মতো ডাক্তারবাবু কিংবা টেকনিশিয়ান আছে। So 34% of this 91% only have competent staff manning the ambulance. So
So buying an ambulance is not enough. Building a large building is not enough. Populating it with right kind of people who are motivated, focused on saving lives and limbs is the order of the day. So yes, we are launching the first ICU on wheels in Bardhaman, which is as equipped as any ICU, which we firmly believe will save countless lives. এখানে খুব সুন্দর পরিষেবা। আমার দিকে অভিজ্ঞতা আছে, আমার এখানে একজন কর্মচারী ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে গেছে, এখানকার মানবিক একটা পরিষেবা পাওয়া যায়। এখানটাতে যারা কর্মচারী আছেন খুবই মানবিক। আমি তাদের আন্তরিকতা এই মানবিকতা যেন থাকে, এটা যেন অন্যভাবে যেন এখন মানে অন্য জায়গায় না চলে আসতে আসতে আরও মানবিক হতে হবে। আপনাদের পরিষেবা খুব উন্নত মানের পরিষেবা, আপনাদের চিকিৎসা খুব ভালো। আগামী দিনে আরও বৃদ্ধি কামনা করছি। আর মাননীয় এসপি সাহেব এসছেন, ওনার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসছেন, ওনাকে আমার পক্ষ থেকে আমার এই এলাকার পক্ষ থেকে আপনি আপনার মূল্যবান সময় বেঙ্গল খেতে এনকারেজ করবেন সবাইকে, এটা মানুষের বার্তা পৌঁছাবে না, আপনি এটা বিষয়ে আসবেন। আপনার প্রত্যেক উপস্থিত সাংবাদিক বন্ধু জানাই বেঙ্গল থেকে শুভকামনা করি। আমার যে বক্তব্য আছে, আপনারা কিন্তু ভীতিটা কাটান মানুষ যে আপনাদের পেট চাষ এইগুলো আপনাদেরকে 15 বছর কাজ করছি। আমার মনে হয়েছে যে মিস্টার কাজী যে কথাটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মানুষ যারা সাধারণ মানুষ আছেন তারা খুব ভয় পায় যে এত বড় হসপিটালে গেলে আমাদের কী খরচা হবে। বাট আমি নিজে এখানকার অনেক হসপিটালেও আগে কাজ করেছি এবং এখানেও করছি। সেখানে অবভিয়াসলি খুব এথিক্যালি এবং মানবিকভাবে কিন্তু মানুষের সিচুয়েশানটাকে দেখা হয়। এবং সবথেকে বড় কথা আমি যেটা বললাম, ইটস আ টিম ওয়ার্ক। এমার্জেন্সি ডিপার্টমেন্ট আজকে চালু হচ্ছে, অর্থোপেডিক্সের একটা পিলার। আমরা সবসময় আমাদেরও নিজেদের টিম আছে, আমরা এখানে সাপোর্ট করবো এমার্জেন্সিকে। বাট আমরা এ ব্যাপারে খুব খুশি হয়েছি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে মিস্টার কামনাশিস বাবু, উনি ওনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে ওই ধরনের একটা হসপিটালের মধ্যে উনি যে গুড ইনিশিয়েটিভ এবং গুড উইল দেখেছেন, তার জন্য সময় বার করে এসে প্রোগ্রামটাকে এনরোল করেছেন। ওনার এখানে আসা এবং এটাকে হেল্প করা মানে একটা সততার বার্তা ছড়ায়, বিকজ উনি নিজে একজন সততার প্রতীক। কাজীবাবু যেটা বললেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা কমিউনিটিতে গিয়ে এটাকে পারকুলেট করুন যে হসপিটালটা বড় মানে কিন্তু অকারণে আপনার খরচ করানো হয় না। আর এখানে কিন্তু একজন ডাক্তারবাবু যে দিন রাত চিকিৎসা করছেন, আনট্রেন স্টাফ আছে, এরকম দেখায় প্রত্যেকটা লেভেলের স্টাফ কিন্তু ট্রেন। সুতরাং ইটস আ টিম ওয়ার্ক, ইটস আ নিউ কনসেপ্ট ইন বর্ধমান। আপনারা এটাকে সবার কাছে পারকুলেট করুন, মানুষকে আরও আসতে বলুন। আর সবথেকে বড় কথা, এই হসপিটাল অলমোস্ট সমস্ত ধরনের যে ফেসিলিটিসগুলো আছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে কোনো টিপিএ, সমস্তগুলোকেই সাপোর্ট করে। সো আই উইশ বিগ বেস্ট অফ লাক ফর এমার্জেন্সি ডিপার্টমেন্ট। এমার্জেন্সি মেডিসিনের কনসেপ্ট, গোল্ডেন আওয়ারের কনসেপ্ট বর্তমানে আসুক। বর্তমানে এখানে আমরা জানি যে অ্যাক্সিডেন্ট এবং ট্রমা আমাদের দেশে প্রোডাক্টিভ এজ গ্রুপে, মানে 40 বছরের নিচে মানুষের লাইফ লসের মেইন কজ, এবং তিনি হয়তো ফ্যামিলির একজন বেড আর্নার থাকেন। তো এই যে গোল্ডেন আওয়ারের কনসেপ্ট, এখানে আপনারা আমাদেরকে হেল্প করবেন। আমাদের যারা পুলিশ বন্ধু আছেন তারাও আমাদেরকে হেল্প করেন পেশেন্টটাকে ওই প্লেস থেকে উঠিয়ে আনা বা হেল্প করা। এমার্জেন্সির সময় আপনারা বেঙ্গল পেতের কথা মাথায় রাখুন। এই ভরসা রেখে যে এখানে একটা টিম অফ ডক্টরসের হাতে এবং এডুকেটেড এবং ট্রেন ম্যান পাওয়ারের হাতে আপনারা তুলে দিচ্ছেন, এবং বড় বাড়ি দেখে এক গাদা খরচের ভয় পাবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ ফর কামিং। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের বেঙ্গল ফেথ হসপিটালের পক্ষ থেকে যে বার্তা সবাইকার কাছে পৌঁছে দিতে চাইছি, সেটা আসল হলো যে আমরা সব সময় সর্বক্ষণ যে কোনো রকমের এমার্জেন্সি পরিষেবায় রাত দিন 7 দিন 24 ঘন্টা সবসময় প্রতিনিয়ত আমরা আপনাদেরকে সাপোর্ট করবো। আমাদের এমার্জেন্সি নাম্বারে সবসময় আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, এবং আমাদের যারা ডাক্তার বাবুরা আছেন তাদের একান্ত ইচ্ছাতে আমরা এই প্রোগ্রামটা করেছি। যদিও আমরা এটা শুরু করেছি, স্যার বলেছেন অনেক আগের থেকে, কিন্তু আমাদের প্রত্যেকের আপনাদের থ্রুতেই পুরো পশ্চিম বর্ধমান বা সামনাসামনি যত ডিস্ট্রিক্ট আছে তাদের কাছে এই বার্তাটা যাতে পৌঁছায়, তার জন্যই এই উদ্যোগ। আপনাদের সবাইকে আবার